এখন আমরা ওএস প্যাকেজ সম্পর্কে দেখব। সো প্রথমে আমরা একটা ফাইল ক্রিয়েট করার এখানে চেষ্টা করব। ওকে, সো আমি এখানে যে ফাংশনটা ইউজ করবো সেটা হচ্ছে os.create। এই ফাংশনটা দিয়ে আমরা একটা ফাইল তৈরি করতে পারি এবং এখানে আমাকে ফাইলের নেমটা বলে দিতে হয়। তাহলে আমি এখানে নেম দিচ্ছি test.txt। তো আমি এই ফাইলটা তৈরি করব। আমাকে ওএসটা ইম্পোর্ট করতে হবে, আমি ইম্পোর্ট করে নিলাম। এখন এই যে ফাইলটা তৈরি হবে সেটা নিয়ে আমরা যদি কাজ করতে চাই সেটা আমাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে। সো আমি ধরলাম যে আমি ফাইল এই ভেরিয়েবলের মধ্যে রাখবো এবং এই os.create এই ফাংশনটা আমরা যদি একটু দেখি, এখানে ফাংশন আছে, আমি এখানে যাব না, আমি যাব টাইপসে। এখান থেকে আমি যে টাইপ ফাইল দেখি, যেহেতু আমি ফাইল নিয়ে কাজ করছি, এখানে একটা ফাংশন রয়েছে সেটা হচ্ছে ক্রিয়েট। আমি যদি এটা দেখি, এই যে অলরেডি এখানে আছে। সো এই ফাংশনটা যদি আমি একটু নোটিস করি তাহলে দেখব এটা একটা ফাইল টাইপের পয়েন্টার রিটার্ন করে এবং একটা এরর রিটার্ন করে। এবং এই যে ফাইল টাইপের পয়েন্টার, এটা নিয়ে আমরা কাজ করতে পারি আর কি। এটা কি করবে, এটা হচ্ছে ফাইল রিটার্ন করবে এবং একটা এরর রিটার্ন করবে। এরর কেন? কারণ আমরা যদি একটা ফাইল ক্রিয়েট করতে চাই, এটা কখনো এটা গ্যারান্টি দেয় না যে ফাইলটা আমি ক্রিয়েট করতে পারবো। অনেক কারণেই আমরা ক্রিয়েট করতে নাও পারি। তো এই যে এররগুলো আসবে সেটা আমি এখানে ক্যাচ করতে পারবো। ওকে, এখন তাহলে প্রথমে আমি চেক করবো যে আমার যদি এরর হয়, তার মানে এরর যদি নীল না হয়, যদি এরর হয় তাহলে আমি এখানে প্রিন্ট করব কি প্রিন্ট করব, এররটা প্রিন্ট করব। ওকে, এই ফরম্যাটটা আমাকে ইম্পোর্ট করে নিতে হবে, আমি ইম্পোর্ট করে নিলাম। এখন আমি চাইলে, যেহেতু আমি ফাইলটা ক্রিয়েটই করতে পারছি না, সো আমাকে প্রসেস করার দরকার নেই। এসব ক্ষেত্রে আমি চাইলে এখানে রিটার্ন করে দিতে পারি। বাট আমি যদি রিটার্ন করে দেই তাহলে যেটা হবে, আমার মেইন ফাংশনটা বলবে যে ওকে সব কিছু ঠিক মতো হয়ে গেছে। এইসব ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, আমি বলতে পারি যে ওকে আমি এটাকে এক্সিট করে ফেলছি উইথ কোড 1। os.exit যদি আমি 0 দেই তার মানে হচ্ছে সব কিছু ঠিকঠাক মতো এক্সিট হয়েছে বা সব কিছু ঠিক আছে। বাট আমি যদি 1 দেই বা 0 বাদ দিয়ে অন্য কিছু দেই, তা আমরা এটা মিন করে যাই কোনো কিছু একটা ভুল হয়েছে এবং এই কোডটা অ্যাকচুয়ালি সেটা মিন করে। এখন আমার এখানে কিন্তু ফাইলটা ক্রিয়েট করা হয়ে গেল এবং যদি এরর পাই তাহলে আমি বলে দেবো যে এরর। যদি এরর না হয়, এখন আমি চাই আমি যে ফাইলটা ক্রিয়েট করলাম তার মধ্যে কোনো কিছু একটা রাইট করব। ওকে, আমি এটা করতে পারি কিভাবে, ফাইল ডট রাইট স্ট্রিং এভাবে করতে পারি। তো ফাইল ডট রাইট স্ট্রিং দিলে কি হবে, আমি এখানে যে স্ট্রিংটা দেবো সেটা এই ফাইলের মধ্যে রাইট করবে। এটা কোন ফাইল, এটা হচ্ছে যে এই যে test.txt এই ফাইল, সেটা আমি এখানে লিখতে পারি হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সবকিছু শেষ হয়ে গেল। আমি ধরলাম যে আমি এখানে একটা প্রিন্ট করব যে ফাইল ক্রিয়েটেড সাকসেসফুলি। ওকে, হয়ে গেল। তো আমি যদি ফাইলটা ক্রিয়েট করি, আমাকে ফাইলটা ক্লোজ করতে হবে। তো ফাইল ক্লোজ করতে পারি কি হবে, এ হবে ফাইল ডট ক্লোজ। তো আমি ফাইলটা এখানে ক্লোজ করে ফেললাম। আমি যদি এখন এটাকে রান করি তাহলে আমি এখানে লিখব গো। এখানে আমরা যদি দেখি এই যে ফাইল ক্রিয়েটেড সাকসেসফুলি এখানে প্রিন্ট করেছে। এবং আমরা যদি এখানে দেখি যে প্যাকেজ ফোল্ডারে আমাদের যেখানে os_package.go যে ফাইলটা আছে, যে ফাইলটা এখানে test.txt নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে। আমি যদি এটাকে ওপেন করি তাহলে দেখবো যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেছে। তার মানে আমরা একটা ফাইল ক্রিয়েট করতে পারছি। এখানে একটা ছোট জিনিস বলি, যদি এমন হতো এই যে মেইন ফাংশনটা পুরোটা যখন আমরা রান করছি মাঝখানে এই জায়গায় কোনো একটা এরর হলো, তাহলে কিন্তু ফাইলটা আমার ক্লোজ হবে না। তো এই ক্ষেত্রে যেটা করা হয় সেটা হলো, এই যে ফাইলটা যদি ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে আমাকে এখানে ফাইল ডট ক্লোজটা আমরা বলে দিই। কিন্তু
কিন্তু যে প্রবলেমটা সেটা হলো আমি যদি এখানে ফাইলটা ক্লোজ করে দেই তাহলে পরবর্তীতে আমি ফাইলটা রাইট করতে পারবো না। হ্যাঁ, সেটার জন্য আমরা যেটা ইউজ করি সেটা হলো আমরা এখানে ডেফার ইউজ করি। তার মানে কি, এই ফাংশনটা কল হবে, বাট এখনই কল হবে না, কখন কল হবে যদি এই মেইন ফাংশনটা কোনো কারণে ক্লোজ হয়ে যায় বা এক্সিট হয়ে যায়, সেটা এরর হইতে পারে বা যে কোনো কারণে হতে পারে। তো আমরা মোটামুটি সেফ হয়ে যাই যে ওকে ফাইলটা আমার ক্লোজ হয়ে যাবে যাই কিছু হোক না কেন। আমি যদি এখন এটাকে রান করি, তার আগে আমি যে test.txt এটাকে আমি ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। এখন আমি যদি আবার এটাকে রান করি, তা দেখবো যে ফাইল ক্রিয়েট সাকসেসফুলি আসছে এবং এখানে যে test.txt এই ফাইলটা আসছে। ওকে, আমরা ওএস প্যাকেজ দেখলাম, এরপর আমরা net/http এই প্যাকেজটা দেখব। net/http কেন বললাম, কারণ আমি যদি ইসরায়েল লাইব্রেরিতে যাই, এখানে কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখবো যে একদম ডাইরেক্টলি একটা প্যাকেজ আছে, যেমন এই যে ফরম্যাট প্যাকেজটা ডাইরেক্টলি আছে, বাট কিছু কিছু প্যাকেজ হচ্ছে সাব প্যাকেজের মধ্যে থাকে, অর্থাৎ একটা প্যাকেজের মধ্যে আরেকটা থাকে। আমি যদি দেখাই, এই যে নেট হচ্ছে সেরকম একটা, এই নেটের মধ্যে আবার অনেকগুলো প্যাকেজ আছে, তার মধ্যে একটা হচ্ছে HTTP। সো আমি এটা যদি দেখি, আমরা এটা নিয়ে এখন কথাবার্তা বলবো। এই HTTP প্যাকেজের মধ্যে মেইনলি HTTP সার্ভার এবং HTTP ক্লায়েন্ট এই টাইপের ফাংশনগুলো এখানে ইমপ্লিমেন্ট করা আছে। প্রথমে একটা ফাংশন তৈরি করি এখানে, যেটাকে আমরা একটা হ্যান্ডলার বলি। ধরলাম যে আমি ফাংশনের নাম দিলাম যে হ্যালো হ্যান্ডলার, এবং এখানে কি করব সেটা দেখার আগে আমরা একটা ফাংশন দেখে আসি। এখান থেকে আমরা যদি এখান থেকে ফাংশনগুলো দেখি, যে হ্যান্ডেল ফাংশন, এই ফাংশনে আমাকে একটা প্যাটার্ন বলতে হয়। প্যাটার্নটা কি? প্যাটার্নটা হচ্ছে যে ইউআরএল, এবং এই হ্যান্ডলার ফাংশনে আমাকে রেসপন্স রাইটার দিতে হয় এবং একটা রিকোয়েস্ট দিতে হয়। আমরা মোটামুটি এটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। সো তার মানে আমাকে এখানে একটা রেসপন্স রাইটার নিতে হবে। সো আমি বললাম যে ডাব্লিউ নিচ্ছি, রাইটার। আমাকে এই যে HTTP যে প্যাকেজটা সেটাকে আসলে ইম্পোর্ট করতে হবে। আমি এটাকে ইম্পোর্ট করে নিলাম এবং আমি রিকোয়েস্টটা নিচ্ছি আর দিয়ে, এবং এটা হচ্ছে একটা পয়েন্টার। ওকে, সো এখানে আমি যে কাজটা করব সেটা হলো ফরম্যাট প্যাকেজটা ইউজ করব এবং এর মধ্যে আমি fprintf ইউজ করব। কেন? কারণ হচ্ছে এটা কি করবে, এটা হচ্ছে একটা রাইট করবে। সো আমি এখন ফরম্যাট প্যাকেজটাকে ইম্পোর্ট করি। আমি যদি fprintfটা দেখি, এখানে হচ্ছে একটা রাইটার পাস করতে হয় এবং একটা স্ট্রিং দিতে হয়। দিলে কি হয়, এই যে স্ট্রিংটা আছে সেই স্ট্রিংটা এই রাইটারের মধ্যে রাইট হয়ে যায়। আমাদের কাছে অলরেডি একটা রাইটার আছে, এই যে রেসপন্স রাইটার। এই অবজেক্টটা ডাব্লিউ এখানে আমি দেব এবং আমি এখানে একটা স্ট্রিং দেব। স্ট্রিং কি দিচ্ছি, রিকোয়েস্ট রিসিভড। ওকে, আমি এইটা দিলাম। তার মানে এই ফাংশনটা অ্যাকচুয়ালি একটা রেসপন্স নিতে পারছে বা একটা রেসপন্স জেনারেট করতে পারছে। এখন এখানে আমি যে কাজটা করব সেটা হলো http.handle ফাংশন, এটাকে কল করব এবং আমি বলবো যে জাস্ট স্ল্যাশ দিলাম, কারণ হচ্ছে এটা হচ্ছে ইউআরএল বা পাথ, বেস পাথেই আমি এই হ্যালো হ্যান্ডলার এটাকে আমি পাস করে দিলাম। এতটুকু করলে কি হবে, এই যে স্ল্যাশ এই ইউআরএল এর মধ্যে আমি যদি রিকোয়েস্ট করি তাহলে এই ফাংশনটা কল হবে, অর্থাৎ হ্যালো হ্যান্ডলার ফাংশনটা কল হবে এবং সে আমাকে রিকোয়েস্ট রিসিভড এই রেসপন্সটা দেবে। তার আগে আমাকে একটা সার্ভার তৈরি করতে হবে। আমি সার্ভার কীভাবে তৈরি করতে পারি, আমি http.listen and serve এই ফাংশন আমি কল করতে পারি
এখানে আমাকে একটা অ্যাড্রেস দিতে হয় এবং একটা হ্যান্ডেলার এখানে আমাকে পাস করতে হয়। তো আমি অ্যাড্রেসে বলেছি ওকে এটা আমার হচ্ছে 8080 এই পোর্টে রান করবে। আমি বলছি যে এখানে আমার কোনো হ্যান্ডেল আপাতত দেওয়ার দরকার নেই, আমি নীল দিয়ে দিলাম। এতটুকু করলে কি হবে, এটা হচ্ছে সার্ভ হবে। আমি যেটা 8080 পরে রান করছি আমি এখানে বলে দিতে পারি যে স্টার্টিং সার্ভার at port 8080। ওকে, এখন আমি যদি এটাকে রান করি তা দেখবো যে স্টার্টিং সার্ভার এট পোর্ট 8080 এটা প্রিন্ট করেছে, বাট এরপর আমাকে কোনো কিছু দেখাচ্ছে না। কেন? কারণ হচ্ছে এই লিসেন এবং সার্ভের জন্য সে ওয়েট করছে। আমি যদি এখন একটা ব্রাউজার ওপেন করি এবং একটা নতুন ট্যাব ওপেন করি এবং এখানে আমি যদি বলি যে লোকাল হোস্ট কোলন 8080, তাই দেখবো যে রিকোয়েস্ট রিসিভড এটা এখানে আমাকে কল করছে। সো মোটামুটি আমরা দেখলাম যে আমরা কীভাবে স্ট্যান্ডার্ড প্যাকেজ ইউজ করতে পারি।